হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান্ড সুচি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এখন দেখো সকাল সকাল স্নান করে একেবারে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে গেছি বলছি। তো চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি। আর আজকে আমাদের বাড়িতে পুজো আছে, তো কী পুজো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো এখন বাইরে কীরকম বৃষ্টি পড়ছে, হঠাৎ করে বৃষ্টি নেমেছে সকালবেলায়। সারা রাত কোনো বৃষ্টি নেই, কিচ্ছু না, সকালবেলায় হঠাৎ করে বৃষ্টি নেমেছে। তো একটুখানি ঠান্ডাও হয়ে গেল, যা গরম পড়েছিল। তারপরে দেখো আমি আলপনা দেওয়ার জন্য এখানে বসে পড়েছি মায়ের থানে। আর তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো যে আমাদের বাড়িতে কী পুজো, তোমাদের সঙ্গে সেটা আমি বলিনি, তো এখন বলে দিলাম যে আমাদের বাড়িতে মা কালীর পুজো। তো প্রত্যেক বছরই হয়, প্রত্যেক বছরই তোমাদের সঙ্গে শেয়ার করি পুজোটা। তো এই বছরও শেয়ার করছি। তো দেখো আমি আলপনা দিতে বসে পড়েছি। তো কেমন হচ্ছে আলপনাটা কমেন্ট করে তোমরা জানিও কেমন হচ্ছে আমার আলপনাটা। তো দেখো আলপনাটা দেওয়া আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর মা একটু পরে চলে আসবে, তো তার জন্যে আর কি রেডি হয়ে গেছি। দেখো একেবারে লাল পাড় সাদা শাড়ি পরেছি। আমার এটা আগের বছরের শাড়ি, তো সেটাই পরেই ভাবলাম মাকে বরণ করা যাক। এমনি অন্য রকম শাড়ি আমার কাঁচা ধোয়া সেরকম নেই, তো তার জন্য আমি এই শাড়িটা পরে নিয়েছি। তো চলো পরে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবারে নিচে যাওয়া যাক। তো দেখো নিচে চলে এসেছি। আর নিচে এসে দেখো বরণ ডালা সব সাজানো হয়ে গেছে। এগুলো আমার কাজ না, এগুলো হচ্ছে দিদির কাজ। তো দিদি বরণ ডালা সব কিছু সাজিয়ে রেখেছে, প্রত্যেক বছর দিদিই সাজায়। তো এখন সাজিয়ে টাজিয়ে উঠলো দিদি এখন বরণ ডালাটা। তো মা আসলে তারপর বরণ করা হবে। তো দেখো বলতে বলতে মা চলেও এসেছে। আর আমি দেখো গঙ্গার জল নিয়ে সামনে এগিয়ে পড়েছি, মানে এগিয়ে চলে গেছি আর কি। মাকে নিয়ে আসা হবে বলে তাই রাস্তাটা শুদ্ধ করে নিচ্ছি। তো আমরা প্রত্যেক বছরই এরকমই করি। তো আমি গঙ্গা জল দিতে দিতে যাচ্ছি, আর মা দেখো আসছে। মায়ের আগমন হচ্ছে আমাদের বাড়িতে এখন। তো চলো মায়ের বরণটা তোমাদের সঙ্গে শেয়ার করি। পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো এখানটা একটু শুদ্ধ করে নিলাম। তো এখন মাকে মায়ের থানে বসানো হবে, তারপরে আর কি বরণ করব। তো এখানে দেখো বসিয়ে নিল মাকে মায়ের থানে। তো তারপরে এখন আমরা সবাই মিলে বরণ করব। দেখো প্রথমে দিদি করলো, প্রত্যেক বছর দিদিই করে প্রথমে বরণ, তারপরে আমি বরণ করব, তারপরে মা ছোট বরণ করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর কিছু বলবো না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা কিরকম করে বরণ করি।
দেখতেই পারলে আমরা সবাই বরণ করে নিলাম। তো এবারে লাস্টে ছোটো মা বরণ করছে আর দিদি আঁচলটা ধরে রয়েছে, মানে একেবারেই বরণটা করছে দুজনে মিলে। তো একসঙ্গে বরণ করার জন্য আর কি দিদি বললো যে আমি আর আলাদা করে বরণ করব না, আমি ছোটো মাকে ছুঁয়ে রাখি, তো তাতে আমার বরণ হয়ে যাবে। তো তার জন্য দিদি ওরকমভাবে বরণ করছে। আর তো তারপরে দেখো কিছু কিছু জিনিস দিয়ে আমাদের বরণডালা সাজাতে হয়, তো সেগুলো দিয়েও আমরা বরণডালা সাজাবো। তো সেইগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। তো তার আগে শেয়ার করি যে মাকে গয়না পরানো হবে। প্রত্যেক বছর মাকে গয়না পরানো হয় মাকে আনার পরে বাড়িতে। তো বাবা কিছু গয়না বানিয়ে রেখেছে, সেই গয়নাগুলো মাকে পরানো হবে। তো এখন আমি পরাচ্ছি, দেখতেই পাচ্ছ আমি, দিদি, দুই দিদি আর আমি, তিনজনা মিলে এখন আমরা মাকে গয়না পরেছি। তো চলো মাকে সাজুগুজু করিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো মাকে গয়না পরানো হয়ে গেছে, আর এখন দেখো মা, ছোটো মা বসে পড়েছে বরণডালা সাজাবে বলে। আমাদের এখানে চাল হলুদ তেল দিয়ে, তারপরে সব মাটির সেই যে ঘটগুলো আনে সেই ঘটগুলো দিয়ে, ঘটও না হাঁড়ির মতন, তো সেগুলো দিয়েও বরণডালা সাজানো হয়। মানে বিয়ের যেরকম বরণডালা সাজায়, তোমরা জানো বিয়েতে কীরকম করে বরণডালা সাজায়, তো সেরকম করে বরণডালা সাজাবে। তো আমরা যে বরণডালাটা দিয়ে মাকে বরণ করেছি ওটাও থাকবে, আবার দু রকমের বরণডালা সাজাতে হবে, মানে দুটো সাজাতে হবে দুরকমভাবে। তো এখন চলো ছোটো মা বরণডালাটা সাজিয়ে নিক। তো 5 জন এও লাগে, তো তার জন্য 5 জন আমরা ধরে রয়েছি ছোটো মাকে, আর ছোটো মা বরণডালাটা সাজিয়ে নেবে। তো প্রত্যেক বছর ছোটো মাই সাজায় বরণডালা। তো চলো বরণডালাটা সাজাক। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে বরণডালা সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে দেখো মাইমা ফুল নিয়ে এসছে, মায়ের জন্য মালা বানাবে। তো মালা বানিয়ে নিয়ে আসেনি, একেবারে ফুল নিয়ে এসছে। তো ফুল নিয়ে এসে দেখো এখানে মালা গাচ্ছে, কত সুন্দর গাচ্ছে, দেখো আর কি তাড়াহুড়ো করে গাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আর মাইমারা ওইদিকে তো মালা গাতে অনেকেই, তো মাইমাও হয়তো গাঁততো, তো তার জন্য দেখো কি সুন্দর গাচ্ছে। আর আমি এদিকে দেখো নারকেল কুড়াচ্ছি, এখন মানে পুজোতে নাড়ু বানানো হবে, তো তার জন্য নারকেল কুড়াচ্ছি আমি বসে বসে। তো কোনোদিন আমি নারকেল কুড়াই নিয়ে যাই, আমার ফার্স্টবার নারকেল কুড়ানো। তো দেখো কি সুন্দর মালা বানিয়েছে, তো এই মালা মাকে পরানো হবে। তো খুব ভালো লেগেছে আমার মালাটা, যেন খুব বড় করে বানিয়েছিল মায়ের জন্য। তো তারপরে দেখো আমি এখানে লুচি বানানোর জন্য বসে পড়েছি। তো দিদি লুচি বেলে দেবে আর আমি ভেজে দেবো। তো তার জন্য আমি এখন গ্যাসটা জ্বালিয়ে নিই। চলো গ্যাসটা জ্বালানো হয়ে যাক, তারপরে লুচিটা ভেজে একেবারে তুলে নেবো। তারপর অনেক কিছু বানানো আছে, নাড়ু বানানো আছে, তো সব কিছুই বানাবো এক এক করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস এই ভিডিওটা এই অবধি বানালাম, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর 5 টাকা বেল আইকনটা অবশ্যই টাচ করে দিও। আর হ্যাঁ, এটা হচ্ছে কি পার্ট 1, তো পার্ট 2টা অবশ্যই তোমরা দেখার জন্য অপেক্ষা করো। কিন্তু আমি কখন ছাড়তে পারবো আমি কিছু বলতে পারছি না। তো আমার একটা ছোট ছেলে রয়েছে, তোমরা তো জানো, ওর জন্য বেশি এডিট করতে পারি না, ছাড়তে পারি না। তো চলো টাটা।